কিনা, কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পারসনকে আমি বিয়ে করব। তার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম কামায়। মিষ্টি জান্নাত শাকিব খানকে বিয়ে করবে না। আমি মিডিয়ার জগতের মানুষকে খুব ভালোভাবে চিনি। না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পারসনকে আমি বিয়ে করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে কামরুল হাসান, ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মিষ্টি এবং জান্নাত। মিষ্টি জান্নাত নায়িকা, যার খাজনার থেকে বাজনা বেশি। বলতে যাচ্ছি ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেছে তার থেকে অভিনয়ই বেশি করেছে। কেমন অভিনয় জানেন? এই যে ধরেন সোশ্যাল মিডিয়াতে এসে এক একজন নায়ক নায়িকার সম্পর্কে এক এক ধরনের মন্তব্য করা। বিদেশের মাটিতে কনসার্ট হচ্ছে, বাংলাদেশ থেকে উড়াল দিয়ে গিয়ে কনসার্ট করে আসেন। খাজনার থেকে বাজনা বেশি। কথায় আছে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। শাকিব খানের বিয়ে, শাকিব খানের নাই মাথা ব্যথা, ওইদিকে মিষ্টি জান্নাতের ব্যথা করতেছে। ভাই ভাই ফাজলামির একটা লিমিট থাকে, ফাজলামির একটা লিমিট থাকে। শাকিব খানের বিয়ে ভালো কথা, শাকিব খান বিয়ে করবে, করুক। ও 5টার জায়গায় 10টা বিয়ে করবে, ভাই আপনার কোনো সমস্যা নাই। মিষ্টি জান্নাত সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে শাকিব খান বিবাহিত লোককে আমি বিয়ে করব না। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। একটা সময় ছিল, বেশি দিন না, এই 2-3 বছর আগে ভাইয়া একটা নিউজ করেন, অমুক করেন, তমুক করেন, শাকিব ভাইয়ের সাথে একটা মুভি করব, খুব ইচ্ছা। সেই সুবাদে যদি কিং খানের সাথে একটি সিনেমা করা যায়, আমাদেরকে বলা হতো এই শাকিব ভাইয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং বাংলা চলচ্চিত্র জগৎ নামে অনেক গ্রুপ আছে না, সেগুলোতেই আমরা অ্যাক্টিভ ছিলাম বেশি। আমাদের কিং খানকে নিয়ে নানা ধরনের পোস্ট লিখতাম, নানা মন্তব্য করতাম, মানে ওই গ্রুপেই আমরা সীমাবদ্ধ ছিলাম। আগে কিন্তু ইউটিউবিং স্টার্ট করিনি, ইউটিউবিং তো তাও 7-8 বছর হইল। তারও আগে থেকে কিং খানকে ভালোবাসি, সেই সুবাদে অনেকজনের সাথে পরিচয় হয়। ছোট মানুষ হইতে পারি, অনেকেই ভেবে থাকেন এই ছেলেটার বয়স কত, এই সিনেমা নিয়ে কথা বলে। আরে ভাই, বয়স কম হইতে পারে, কিন্তু এই চলচ্চিত্রে চলার গতিতে, কিং খানকে নিয়ে কথা বলার গতিতে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি মিডিয়ার জগতের মানুষকে খুব ভালোভাবে চিনি। যে সুবাদে আমি কিং খানের ফ্যান হয়েছি, সেই কাল থেকেই আমি কিন্তু দেখে আসতেছি কে কি ধরনের। সুতরাং সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে মাপ ঝাপ করে কথা বলবেন। যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম কামায়। মিষ্টি জান্নাত শাকিব খানকে বিয়ে করবে না। শাকিব খানের বউ হওয়ার তো কোনো যোগ্যতা নেই মিষ্টি জান্নাতের। ক্যারিয়ারে 2 থেকে 3টি মাত্র সিনেমা করেছেন, যেগুলো 3টি হিরো আলমের সিনেমা যে ব্যবসা করেছে তার থেকেও কম ব্যবসা করেছে। তাহলে ওইগুলো সিনেমার লিস্টে পড়ে? কখনোই পড়ে না। তিনি আবার সোশ্যাল মিডিয়াতে নায়িকা, অ্যাক্ট্রেস, জনপ্রিয় নায়িকা হিসাবে আখ্যা দিয়ে থাকেন। মূলত তিনি ডেন্টিস্ট, দাঁতের চিকিৎসা করেন। তো এই দাঁতের চিকিৎসক এসে যদি শাকিব খানের বউ হইতে চায় বা শাকিব খান বিবাহিত এই কথা যদি সোশ্যাল মিডিয়াতে বলে, ভাই এই কথাগুলো শোনার আগে আমরা আসলে গায়েব হয়ে গেলাম না কেন? একজন দাঁতের ডাক্তার এসে বলে শাকিব খান বিবাহিত। একটা সময় এই দাঁতের ডাক্তার শাকিব খানের সাথে সিনেমা করার জন্য বেডরুমে যাওয়ার জন্য রাজি ছিলেন। হাড়ির গল্প বলতেছি, হাড়ির কথা বলতেছি। আমার বয়স হইতে পারে কম, প্রথমেই বললাম, অনেক কিছু জানি মিডিয়া অঙ্গন সম্পর্কে। মিডিয়া অঙ্গনের লোকেরা কেমন সেটা খুব ভালোভাবে আমাদের জানা। ভাই আমাদের সামনে বা আমাদের কিং খানকে নিয়ে এই ধরনের সি গ্রেটের নায়িকারা কথা বলুক, আমরা এটা রাজি নই। শাকিব খান 5টা কেন 10টা বিয়ে করুক, সমস্যা নাই। পুরুষ মানুষ তো। একটা সময় লোকেরা বলতো শাকিব খান হিজলা, তো 2টারে পন্দাই দিছে, 2টার ঘরেই 2টা ওয়া দিয়ে দিচ্ছে। এখন কেউ আর হিজলা বলে না, দাঁত ভাঙা জবাব দিছে। পুরো জাতি এখন লজ্জিত যারা আগে হিজলা বলেছে। তো এই মিষ্টি জান্নাত, তো তাকে নিয়ে ভাই ব্রাদাররা যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্স ফাটিয়ে দিন। এই নায়িকার কোনো যোগ্যতাই নেই শাকিব খানকে নিয়ে কথা বলার, বা শাকিব খানের সাথে তো কোনো সিনেমা করতেই পারেনি। এই জন্মে তার ইচ্ছা জেগেছিল শাকিব খানের নায়িকা হওয়ার জন্য, কিন্তু নায়িকা হতে পারেনি। পরের জন্মেও হতে পারবে কিনা সন্দেহ রয়েছে।